আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবসময় জানেন বরাবরের মতোই আমরা সবসময় সত্য ঘটনা তুলে ধরার চেষ্টা করি। হয়তো আপনার চোখের সামনে যে ধরনের সত্য ঘটনা দেখেন, এর ভিতরেও কিছু সত্য লুকিয়ে থাকে, যা অনেকে প্রকাশ করে বা কেউ করে না। আবার যদি কেউ জানে, হয়তো প্রকাশ করে সাহস পায় না। এমন একটা ঘটনা ঘটেছে আমাদের কুমিল্লায় কোতোয়ালি থানার এসআই মঞ্জুরুলের বিরুদ্ধে, যে একটা অভিযোগ বা একটা কল রেকর্ড ভাইরাল হয়েছে বর্তমানে সোশ্যাল মিডিয়ায়। আসলে ওই ব্যক্তি, যে ব্যক্তিকে নিয়ে একাধিকবার নিউজ করা হয়, ওই ব্যক্তি নাকি একজন প্রতিবন্ধী। আসলে কি সে সত্য প্রতিবন্ধী? এমনকি তাকে কেন গালি দিল, বা ওই ব্যক্তির জীবন বৃত্তান্ত তুলে ধরার চেষ্টা করব। আসলে ব্যক্তি কি করেন বা ব্যক্তি কেমন, পুরো বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। আমি মোহাম্মদ রেজা, কুমিল্লা ক্রাইম বার্তা ক্রাইম ইনকোয়ারিতে বর্তমানে আমি আছি। পুরো অনুষ্ঠান জুড়ে দেখার অনুরোধ রইল, বিস্তারিত আমি তুলে ধরার চেষ্টা করছি। সঞ্জয়, এই নামটাই পরিচিত মনে হয়, কারণ এই ব্যক্তিকে নিয়েই এক সময় কুমিল্লার বিভিন্ন অনলাইন পত্র পত্রিকায় নিউজ করা হয় এবং সেখানে বলা হয় এই সঞ্জয় একজন প্রতিবন্ধী অসহায়। তবে এবার আসেন তার পুরো জীবন বৃত্তান্ত তুলে ধরার চেষ্টা করেছি। তার বয়স 34। সে পেশাগত একজন মাদক ব্যবসায়ী এবং তার সাথে সে একজন কুমিল্লা কোতোয়ালি থানার 2018 সালের মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং তার নামে 2018 সালেও আরেকটি মারামারি মামলাও পাওয়া যায় পিসিআরে। এবার আসেন, এই সঞ্জয় ইচ্ছাকৃতভাবে কল রেকর্ড করিয়ে এই কল রেকর্ড বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে কুমিল্লা কোতোয়ালি থানার কর্মরত এসআই মঞ্জুরুলকেও ফাঁসিয়ে দেন। সাইফুল ইসলাম পিতা নুরুজ্জামান মূলত এই ব্যক্তি মোবাইল উদ্ধার করার জন্য গত 8 তারিখ 2 মাস 2025-এ একটি অনলাইন জিডি করেন, জিডি নাম্বার 579। আর এই জিডির অনুসন্ধানেই করতে গিয়েই বেরিয়ে আসে মাদক ব্যবসায়ী সঞ্জয়ের পুরো মোবাইল নাম্বার ও মাদকের মামলা। তাহলে এবার মামলা ঘুরে দাঁড়ায়, কারণ একজন ব্যক্তির নামে একাধিক মাদক মামলা এবং ওয়ারেন্টভুক্ত 2018 সালের মামলা, আরেকটি মারামারি মামলা এবং সর্বশেষ 2025-এর অনলাইন জিডি অনুসারে এই মোবাইল ডাকাতের মামলাও এই ব্যক্তির নামেই অনুষ্ঠিত। এমন এই ব্যক্তি এই ঘটনাটি ঘটে বলে প্রশাসন ধারণা করছে। সঞ্জয় কুমার দাস, তার একটু বিবরণ তুলে ধরার চেষ্টা করেছি। আসলে ব্যক্তি কে বা তার পরিচয় কি, এমনকি তিনি একজন বর্তমান ওয়ারেন্টভুক্ত আসামি, এটাও তুলে ধরার চেষ্টা করেছি। তার বর্তমান সিবিআর কয়টা মামলা আছে, এই মামলাগুলো বিস্তারিত তুলে ধরেছি। আর তাকে কেন কল করেছিল এসআই মঞ্জুরুল, বা তার বিরুদ্ধে কেন অভিযোগ হয়েছে, কে জিডি করেছে, পুরাই বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি। তবে সর্বশেষ, যদি একজন ব্যক্তির নামে যদি একাধিক মামলা থাকে, মাদক মামলা থেকে মারামারি মামলা থেকে, এমনকি মোবাইল ছিনতাইকারী, এমনকি ওই মোবাইল সর্বশেষ তার কাছ থেকে উদ্ধার করা হয়, তাহলে আপনাদের চোখে কি ব্যক্তি কি মনে হয়? সে একজন প্রতিবন্ধী? না, তার এলাকায় একাধিক সূত্রে জানা গেছে সে একজন মাদকের ডন, এমনকি মাদক বিক্রি করেন। তার সাথে তার এলাকায় আমরা সরাসরি সরজমিনে গেলে দেখতে পাই তার ডানে বামে সামনে পিছনে একাধিক লোক রাখা আছে। এমনকি এমনও হুমকি দিয়েছে কোন পুলিশ অফিসার যদি এই এলাকায় ঢোকে, তাকে মহিলা দিয়েও বেইজ্জতি বা লাঞ্ছিত করে এখান থেকে খেদাতে হবে। অথচ এই ধরনের ব্যক্তি একজন ওয়ারেন্টভুক্ত আসামি বা একাধিক মামলার আসামিকে আপনারা প্রতিবন্ধী বানিয়ে তার
তার পক্ষ নিয়েই একাধিক সোশ্যাল মিডিয়া নিউজ করা হয়। অবশেষে তার ভাই এসে কোতোয়ালি থানায় সরাসরি মোবাইলটা হস্তান্তর করে, যে মোবাইল নিয়েই এত কিছু ঘটনা। এমনকি তার ভাই কি বলেছে বা তার ভাই মোবাইলটা কিভাবে এনেছে, সঞ্জয়ের ভাই একটু দেখেন। রাজীব সঞ্জয়ের বড় ভাই, সে সাইফুল ইসলামের মোবাইল উদ্ধারের জিডির ভিত্তিতে মোবাইলটি পাওয়া যায় এই সঞ্জয়ের কাছে। তাহলে ঘুরে দাঁড়ায় ডাকাতির মামলার আসামি হয় এই সঞ্জয়। আর এই কারণেই সঞ্জয় না এসে তার বড় ভাই রাজীবকে ডাকাতির মোবাইল থানায় হস্তান্তর করতে পাঠিয়ে দেয়। ও সঞ্জয়ের কিন্তু মঞ্জু স্যারে ফোন দিছিল, পরে আমরা জানতে পারছি এটা চুরির মোবাইল। তারপরে সঞ্জয়ের সাথে মঞ্জু স্যারের একটু খারাপ ব্যবহার হয়েছে। এরকম বন্ধু তারও মনে করেন মোটামুটি ভাবে করছে, সন্দেহ করছে, এটা নিষ্ঠানি হয়ে গেছে, এটা কোনো না মানে মোবাইলের বিষয়ে তো ফোন দিছিল। আচ্ছা, এখন সঞ্জয় আসতে পারতেছে না, দূরে গেছে, এজন্য মোবাইলটা পাঠাইছে। আচ্ছা, আপনি সঞ্জয়ের আপন বড় ভাই। আচ্ছা, ওই সঞ্জয়ের বিরুদ্ধে তো আগে তো মাদক মামলা ছিল জানেন। কুমিল্লায় সদর উপজেলায় শুভপুর এই এলাকায় সঞ্জয়ের বসবাস। আমি একজন মনে করেন দৃষ্টি প্রতিবন্ধী। তার সাথে এই এলাকার নাকি প্রশাসনের, তার সাথে জানা যায় এই একই এলাকায় প্রশাসনও নাকি আসতে ভয় পায়। কারণ একটাবার ভাবুন যে সঞ্জয়কে নিয়েই এত কিছু, এবং এই প্রতিবন্ধী পরিচয় দেওয়া, তার পাকা বাড়ি, বিলাসবহুল জীবনযাপন, এবং তার সাথে কথা বলতে গেলেও তার চারিদিকে ছত্রিয়ে আছে একাধিক কিশোর গ্যাংয়ের সদস্যরা। তবে এখানে পরিদর্শন করতে এসে একাধিক ব্যক্তির কাছ থেকেও শোনা যায় যদি কোনো থানার অফিসার এখানে আসে তাহলে নাকি তাকে বেঁধে রেখেও হুমকি দেওয়া হয়। অথচ এই সঞ্জয়কে নিয়েই একাধিক কুমিল্লার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তোলপাড়, তাকে বানিয়ে দেয় প্রতিবন্ধী ও অসহায়। কি শুনলেন কি বুঝলেন জানি না, তবে এই ব্যক্তি সঞ্জয়ের বড় ভাই, যে ব্যক্তিকে নিয়েই কুমিল্লাতে তোলপাড়, এই ব্যক্তি কোতোয়ালি থানায় এসে মোবাইল সরাসরি উপস্থিত থেকে মোবাইল দিয়ে যায়, তো একটা ডাকাতি মোবাইল। আর যে ব্যক্তির নামে একাধিক অভিযোগ, এমনকি একজন অরেন্টভুক্ত আসামি, পুলিশ কতটুকু অসহায় হলে এখন পর্যন্ত তাকে আটক করতে পারে নাই, এমনকি তার এলাকায় যাওয়াও নাকি নিষেধ প্রশাসনের। অথচ এর অভিযোগেই, এর কল রেকর্ডেই একজন অফিসার এই কোতোয়ালি থানার থেকে বিতাড়িত বা বিদায় হয়েছে। এখন ভাবেন যে একজন মাদক ব্যবসায়ীকের সাথে কথা বলতে গেলে, এমনকি একজন ওয়ারেন্টভুক্ত আসামির সাথে কথা বলতে গেলে, ওই আসামি যদি বলে যে পারলে আমাকে এখান থেকে নিয়ে যা, তাহলে একটাবার ভাবেন যে এই অফিসারের জায়গায় যদি আপনি থাকেন, কর্মরত অবস্থায় আপনি কি বলবেন? তাকে কি দুলাবে বলবেন শালা না বলে? সে তো মাদক ব্যবসায়ী, দেশের শত্রু, জাতির শত্রু, জনগণের শত্রু। এটা আমার কথা না। আপনারা যে প্রতিবন্ধী নাম পড়িয়েছেন, কতটুকু সত্যতা, তার স্থানীয় এলাকায় যারা বসবাস করেন তারা কি বলে একটু শোনেন। উনি কি একজন প্রতিবন্ধী? না, এত ভালো ছিল, প্রতিবন্ধী কিভাবে হবে? অনেকে বলে যে বন্ধুরা এত ভালো সুস্থ, আমরা থেকে তুমিও দৌড়ে পারত না তার লোকে, তার বেডি পিছিয়ে চাকরি করে। এরপরে এই এত মার্চ আগে মামলা গাইয়া না কি এর মামলা টামলা খাইয়া মাইডা টাইডা ইয়া করে রয়েছে প্রতিবন্ধীকে মজাইয়া তাও কোনো প্রতিবেশী, এই সঞ্জয়ের প্রতিবেশী, যে সঞ্জয় বিলাসবহুল বাড়ি করেছে, এমনকি লাল দালান, যে দালানে বসবাস করেন।
আর এই সঞ্জয়কে যখন বলা হয় আপনারা কি প্রতিবন্ধী, তখন হাসি দিয়ে উড়িয়ে দেন। আবার প্রতিবন্ধী ভাতাও সংগ্রহ করেন, অথচ ফ্যামিলি আছে। তারপরে মানুষকে ধোকা দিয়ে প্রতিবন্ধী ভাতা কার্ড বানিয়ে হাতিয়ে নিচ্ছেন টাকা, মাদক বিক্রি করছেন প্রতিবন্ধীর নাম করে। আর একজন অফিসার যখন ফোন দেয় তখন বিভিন্ন ধরনের হুমকি দামকি দিয়ে যায়, অথচ তার কথাগুলো কেটেই শুধু এক পক্ষের কল রেকর্ডেই সোশ্যাল মিডিয়ায় ছত্রানো হয়। ওই দিন বা এ বিষয় নিয়ে সরাসরি কোতোয়ালি থানার কর্মরত এসআই মঞ্জুরুলের সাথে কথা বলতে গেলে উনি আমাদেরকে বিস্তারিত মুঠোফোনে জানান, এমনকি কি ঘটনা ঘটেছিল বা উনি কি বলেছে এই প্রতিবন্ধী বা মাদক ব্যবসায়িক সঞ্জয়, পুরো বিস্তারিতই এই রেকর্ডে আপনারা শুনতে পারবেন। আপনার একটা কল রেকর্ড ভাইরাল হয়েছে বর্তমানে কুমিল্লায়। হ্যাঁ, আসলে এই ঘটনাটার বিবরণ বলেন তো, ওই ব্যক্তিটাকে বা আপনি এই ধরনের কথা বা এই ধরনের আচরণ কেন করলেন? এটা ছিল জিডি মূলে মোহাম্মদ সাইফুল ইসলাম। তার জিডি নাম্বার হচ্ছিল 589, তারিখ হচ্ছিল 8/2/2025। এই ফোনটা ছিনতাই হয়ে যায় চকবাজার থেকে। তো ওনার এই জিডি মূলে আমি সিডিআর বের করে দেখি যে এই শ্রী সঞ্জয় নামে এই লোকটা ফোনটা ব্যবহার করতেছে। তো আজ থেকে প্রায় 4-5 মাস ধরে ওনার সাথে আমার কথা হচ্ছে। ফোন আজ দেয়, কাল দেয়, আজ থানায় আসে, কাল আসে, এরকম বিভিন্ন ভাবে সে আমাকে ঘোরাচ্ছে। পরবর্তীতে ওনার এইরকম বিহিত দেখে আমি ওনার পিসিপিআর বের করলাম। দেখলাম যে পিসিপিআর এ ওনার আরো 2টা মাদক মামলা আছে, রানিং ওয়ারেন্ট আছে, মারামারি মামলা আছে। তো আসলে ভাইজান আমার কথাটাই শুধু শুনছেন, আমার কথাটাই রেকর্ড ও দিছে। ও যে আমি একজন পুলিশ অফিসার হিসেবে যে আমারে কত গালমন্দ করছে এটা কিন্তু ও অডিওতে দেয়নি, ঠিক আছে? তো আমাকে শেষ পর্যন্ত বলছে যে আমি এই ফোন দিব না, পারলে তুমি আমার কাছ থেকে, আমাদের তুই তুকারি করে বলছে যে পারলে আমার কাছ থেকে ফোনটা নিয়ে দেখান। আপনার মতো অনেক পুলিশ অফিসার গেছে আইছে। পরবর্তীতে দেখলাম যে ওনার আশপাশে শুনলাম, ওনার বাড়িতেও গেছি, আশপাশের লোকের কাছে শুনছি উনি একজন মাদক ব্যবসায়ী, চলমান মাদক মামলা আছে এবং ঠেকবাজ, ঠিক আছে? আর গণমাধ্যম কর্মীরা আসলে সুস্থ তদন্ত করলে এটা বেরিয়ে আসতো যে উনি কিন্তু আসলে প্রতিবন্ধী না, ওনাকে প্রতিবন্ধী সাজানো হয়েছে। যেহেতু আপনি গণমাধ্যম কর্মীর লোক, হয়তো এই জন্য ফোন দিছেন, আপনি একটু তদন্ত করে দেখেন। ও সত্যিকারেই বলতেছি সে প্রতিবন্ধী না। সে আমাকে হুমকি দিছে যে এই কোতোয়ালি থানা আমি কিভাবে চাকরি করি, কি করি, এগুলো সে আমাকে বলে, ঠিক আছে? আসলে ভাই আমাদের ঘটনা হচ্ছিল আমরা পোস্টিং এর চাকরি, আজ এখানে কাল এখানে, এটাই স্বাভাবিক। কিন্তু আমার সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছিল যে একজন মাদক ব্যবসায়ী কিভাবে একজন প্রশাসনের লোককে কিভাবে এরকম হুমকি দেওয়ার সাহস পায়। আমি যতটুকু দেখলাম তার পিসিআর যে মামলাগুলাই একদম মাদক মামলা 2018, এমনকি আপনার একটা মারামারি মামলাও হয়েছে 2018 আপনার কোতোয়ালি থানাতেই। হ্যাঁ, 2টা মামলা। এমনকি বর্তমান আমি একটা ওয়ারেন্টের কপি পাইছি এই সঞ্জয়ের। এখন তাহলে এতগুলো মামলা থাকার পরেও এমনকি এটা তো প্রমাণিত হয়েছে যে তার কাছ থেকে মোবাইল উদ্ধার করছেন, যেহেতু সে তো একজন ডাকাত, অবশ্যই প্রমাণিত হয়েছে। হ্যাঁ, আর তার বিরুদ্ধে বর্তমান চলমান 2টা মামলা, একটা ওয়ারেন্ট। এখন আপনারা তার বিরুদ্ধে কি এখন পর্যন্ত অ্যাকশন নিছেন বলেন তো একটু? এখন ভাইজান আমি আসলে এটা তো আমাদের সিনিয়র অফিসাররা অর্ডার করলে বা ইয়ে করলে করতে পারে, বাট এটা তো আমি তো ভিকটিমাইজ, আমি নিজেই গণমাধ্যম, আমি ভাইরাল, আমি ভিকটিম, ঠিক আছে? আমি কেন ওনাকে এই ফোনটার জন্য আমি ওনাকে বললাম। আর হচ্ছিল যিনি নাকি ফোনের যে মালিক, উনি কিন্তু একজন টিচার। আমরা পুরো বিস্তারিত সত্য ঘটনা তুলে ধরার চেষ্টা করেছি। যে সঞ্জয়কে নিয়ে এত কিছু ঘটনা, যে সঞ্জয়কে নিয়ে কুমিল্লাতে তোলপাড়, যে সঞ্জয়কে নিয়ে একাধিক নিউজ পোর্টালে নিউজ করা হয়, অথচ শুধু কল রেকর্ডে জানানো হয় একজন পুলিশ অফিসার গালাগালি করেছে। কিন্তু কেন গালাগালি করেছে বা সেই ব্যক্তি কেমন বা সেই ব্যক্তি কি করে,
আর আমরা পুরাটাই দেখানোর চেষ্টা করেছি যে এলাকায় কুমিল্লা সদর থানার অধীনে আছে, যে শুভপুর এলাকায় আপনার পুরো বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছে একটা মাদকের আজ্ঞা। অর্থাৎ এই এলাকাগুলো প্রশাসন ঢুকতেও সাহস পাচ্ছে না বা পায় না। এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন ব্যক্তি তাদেরকে ছত্র ছায়া দিয়েই এই ধরনের কার্যক্রম পরিচালনা করছে। আর এই ধরনের ব্যক্তি এই ধরনের পুলিশ অফিসার বা প্রশাসনের বিরুদ্ধেই অপপ্রচার চালানোর চেষ্টা করছে। সর্বশেষ মাদকের হচ্ছে জয় আর সত্যর হচ্ছে ক্ষয়। কারণ একমাত্র আপনার কারণে, আমার কারণেই আজ যদি আমরা সত্য প্রকাশ করার চেষ্টা করি, আসলে ঘটনাটা কি, ব্যক্তিটা কেমন, তাকে যে আমরা প্রতিবন্ধী বলছি, সে কি আসলে প্রতিবন্ধী কিনা, সব ধরনের যদি সত্য ঘটনা তুলে ধরার চেষ্টা করি, তাহলে আমার মনে হয় না একজনের পক্ষে একজন ব্যক্তি শাস্তি পায়। তবে এই কুমিল্লায় এই শুভপুর এলাকায় বিভিন্ন জায়গা থেকে স্থানীয়ভাবে আমরা জানতে পারছি বিভিন্ন ব্যক্তি এই মাদকের সাথে জড়িত আছে, বড় বড় রাগক বল পর্যন্ত। তবে আমি যতটুকু জানি, আইনের চেয়ে সর্বশক্তি এ দেশে আর কিছু হতে পারে না। আইন চালে 24 ঘন্টার ভিতরে মাদক নির্মূল, এমনকি মাদক ব্যবসায়ীকে নির্মূল করতে পারে। অতএব এই ধরনের মাদক ব্যবসায়ী বা এই ধরনের প্রতারক বা এই ধরনের মিথ্যাবাদ ব্যক্তিকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। আর আনতে তো এমনিও হবে, কারণ একজন ওয়ারেন্টভুক্ত আসামি, আরেকটা আসামি তার সাথেও আছে, যে ব্যক্তি কথা বলার জন্য চেষ্টা করেছে। কার পক্ষে? তার ভাইয়ের পক্ষে, কিন্তু আমরাও কথা বলতে পারি নাই। তবে সবসময় সত্য ঘটনাই তুলে ধরার চেষ্টা করি কুমিল্লা ক্রাইম বার্তা ক্রাইম ইনকোয়ারিতে। আপনার আশেপাশে যে কোনো তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করতে পারেন। হয়তো যে কোনো ঘটনা আপনারা দেখেন, হয়তো ঘটনা না দেখেন, তবে ঘটনা দেখলে যে সবসময় সত্য হবে এমন কোনো কথা না। সত্যের ভিতরেও কিছু সত্য থাকতে পারে, আর এই সত্য তোলার আমাদের দায়িত্ব। আমাদের যতই ঝুঁকি হোক না কেন, নিকটস্থ বা ঘটনাস্থলে পৌঁছিয়ে পুরো বিস্তারিত তুলে ধরার চেষ্টা করি। কুমিল্লা ক্রাইম বার্তা সবসময় সত্যের পক্ষে আছে, আগামীতেও থাকবে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।